এইটি এই তোদের ওই ধর ঘেরা আছে, তারপর ঘেরার পরে তোর জঙ্গল ওর গাছ দিয়ে খেতে আসে, খেতে আসে। ও ভাবছে যে ও শত্রু, হাতে তুলবো ওকে, এই হাতে মোটামুটি তুলে নিয়েছি। দেখো এই হচ্ছে কাঁকড়া, দেখো কত ছোট, চোখ পড়ে গেল। তো কিন্তু বাঘের উপদ্রব আগে থেকে একটু কমেছে, মানে আগে যে বাঘের যে ওরা ডিউটি করে আর তাদের একটু ভয় আছে, মানুষের বেশি এখানে মানুষজন ঘোরাঘুরি করছে, কথা বলছে। মানে আপনাদের এই গ্রামে মোটামুটি বাঘ ঢুকে পড়ে? হ্যাঁ, 2-3 বার উঠেছে। 2-3 বার উঠেছে? মানে শীতকাল আসলে খুব বেশি এটা হয় না এরকম, মানে বাঘ চলে আসে? হ্যাঁ হ্যাঁ, শীতকালে হ্যাঁ, বাঘ আমার নিয়ে খাতার মধ্যে ঢুকায়। জালটা টানতে টানতে আসে আর কি। আমার বাড়িতে গরু মারলো, ভেড়া মারলো, হেঁটে যাচ্ছে এদিক ওদিক, এই বাঘ খাতার মধ্যে ঢুকাইয়ে ওর গরুর জঙ্গলে রেখে দিয়ে আসে। যত লোক হয় এখানে রাস্তায়, হাজার হাজার লোক, সবার দেখায়। জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছি, আর ওখানে কাকারা দাঁড়িয়ে আছে, কাকাদের সাথে কথা বললাম। ওনারা সকালবেলা 9টার সময় বেরিয়েছে, এখন 9টা থেকে মানে এখন বাজে হচ্ছে প্রায় 3:30-4টে বেজে গেছে। এখন ওনারা এসছে ছোট ছোট যে বাগদার পিন, যেটাকে বাগদার বাচ্চা বলি, তারপরে পায়রাচাতে একরকম মাছ হয়, তারও ছোট ছোট পিন ওনারা ধরেছে। ওনাদের সাথে কথা বললাম, ওনারা ধরে ওগুলোকে বিক্রি করবে। এটা প্রতিদিনে ওনাদেরই, ওনারা বিক্রি করে থাকে, এটাই জীবিকা ওনাদের। আপনার এই জীবনে বাঘ দেখেছেন কখনো? অনেকবার দেখেছেন? এই জঙ্গল অনেকবার দেখেছেন? হ্যাঁ, এই জঙ্গল অনেকবার দেখেছেন? হ্যাঁ, আমরা ভিতরে যখন ঢুকছি যখন দাঁড়িয়ে থাকে, এইদিকে নদীর দিকে ফিরে দাঁড়িয়ে থাকে, কখনো ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা এই 2.5-3 দিন ধরে আপনি কলকাতা জাল মেরে ছিলাম তো ওই জঙ্গলের ভিতরে? হ্যাঁ, আমরা সব করি তো, বড় গাছ আছে, মাঝিদের সাথে সেটা কিন্তু ঘোড়া ছিল, ঘুরে ওরা সাঁতার মাথা সব এক্সপার্ট, তো আমার সব ভিডিও আছে। হবে নাকি? আচ্ছা, হবে নাওয়ার সঙ্গে সঙ্গে এত বড় জঙ্গল দেখতে পেলো কি করে? ওরা তাড়াতাড়ি দেখা যায় না, মানে ওই জালে কখন। আর বাঘের গল্প বলতে ওনারা বাঘ দেখেছে এবং বাঘকে ধরে আবার জঙ্গলে ছেড়েও দিয়ে এসছে। এই খানিকটা দূরে, আচ্ছা, সাইডে নদীর পাড়ে গাছ কাটল, আর গাছ কাটল, আর ওর পিছন দিকতে এসে তুলে নিল, তার গলা ব্যাটটা একদম ফুটে গেল, গলা পুরো ছিঁড়ে নিয়েছে, মাথা পুরো ছিঁড়ে নিয়েছে। তার ভিতরে বাঘ। আজকে থাকবো এখানে, থাকবো আপনার বাড়িতে আসছি। মাছগুলো ভাগ করে রাখো, সেরকম মাছের। এই মাঝি ভাই বলে জেলে ভাইদের সাথে কথা বললাম, এনারা প্রচুর কষ্ট করে মাছ ধরে। আর এই যে জঙ্গল, এটি হচ্ছে বাঘের জঙ্গল, যেখান থেকে বাঘ পেরিয়ে গ্রামে চলে এসছে, দিদি বলল। আর এখান থেকে একদম কাছে তোমরা দেখতে পারো, এই হচ্ছে বাঘের জঙ্গল। আর এইখান থেকে এইভাবে হেঁটে এই গ্রামের মধ্যে পার হয়ে যায়, ঠিক আছে, পার হয়ে এইখানে এইভাবে হেঁটে ওই দিকটা চলে গেছিল। তো এটাই। আপনার এই জঙ্গল জীবনে কত বছর? এখন আপনার বয়স কত? আমার বয়স 50 বছর। 50 বছর? তাহলে আপনি এই নদী খালবিল করছেন কত বছর ধরে? নদী খালবিল ধরতেছি আমি এই ধরো 20 বছর। পারে আসি, কারো ক্ষতি করে না। যদি বাঘের ডাক তো কত শোনা যায়, এত কাছে জঙ্গল শোনা যায় না? পরিষ্কার শোনা যায়? তো মানে ওই ধারে এক বাড়িতে, হ্যাঁ, বাড়ির সামনে দিয়ে বিলিনগর ধানের ভিতর দিয়ে এসে, আচ্ছা, সেই বাঘ এই পথে নেবে, এই রাস্তায় নেবে, সবাই রাস্তায় তো সত্যি? জঙ্গলে আপনার কাছে যাই, পুরো গল্প শুনবো তাহলে। ওদের কাছে দাঁড়িয়ে আছি, আর ওখানে কাকারা দাঁড়িয়ে আছে, কাকাদের সাথে কথা বললাম। ওনারা সকালবেলা 9টার সময় বেরিয়েছে, এখন 9টা থেকে মানে এখন বাজে হচ্ছে প্রায় 3:30-4টে বেজে গেছে। এখন ওনারা এসছে ছোট ছোট যে বাগদার পিন, যেটাকে বাগদার বাচ্চা বলি,
তারপরে পায়রা যাতে একরকম মাছ হয় তারও ছোট ছোট পিন ওনারা ধরেছে। ওনাদের সাথে কথা বললাম, ওনারা ধরে ওগুলোকে বিক্রি করবে। এটা প্রতিদিনে ওনাদেরই ওনারা বিক্রি করে থাকে, এটাই জীবিকা ওনাদের। হ্যাঁ, আমাদের বাড়ি উঠলো মানে ওটা কবে হয়েছে? মেলার সময় আইলার সময়? তারপরে আবার এই মাঝে হ্যাঁ এই গত 3 বছরটা শুরু হচ্ছে। হ্যাঁ তো মানে ওই ধারে এক বাড়িতে হ্যাঁ বাড়ির সামনে দিয়ে বিভিন্ন ধানের ভিতর দিয়ে এসে আচ্ছা সেই বাঘ এই পথে নেবে, এই রাস্তায় নেবে, সবাই রাস্তায় উঠো ওই ধারে আমার ননদের বাড়ি রয়েছে, ওই বাড়ি ছিল এই বেড়ার গায়ে খাওয়া টাওয়া মরে পেঁয়াজ টোয়া ছিঁড়ে ওই জায়গায় আর ডাকি বাড়িনি, তাদের পুকুর পাড়ে শুয়েছিল। অফিসে লোক এসে জাল টাল দিয়ে তাকে কারো কোনো ক্ষতি করেনি? না, এই যে ওরা আপনাদের যে ইয়ে পারে আসে কারো ক্ষতি করে না। ক্ষতি করে না? যদি বাঘের ডাক তো কতটা শোনা যায়, এত কাছে জঙ্গল শোনা যায় না? পরিষ্কার শোনা যায়? শোনা না, এই বাঘটা যে উঠলো তাই এই ধারতে ওই ধারে যে লাভ মরে গেছে তা কি জোরে যে একটা ডাক গেছে। আপনাদের যে এই গরু যে রাখা হয়েছে সেই গোয়াল ঘরে ঢুকে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তার ধারে গইলে ওই খাওয়া মরলো, গরুটা ধরতে পারিনি, মানে বাঁধা ছিল তো। মানে কে প্রথম দেখলো? আপনারা জানলেন কি করে ভেতরে আছে? ও বাঘ আসলে বোঝা যায়। আচ্ছা ও পুকুর ডগল ওই ধারে পুকুরি হয়েছে, বিলিতে উঠেছে পুকুরি পুরন পুকুরি আর পুকুর ডগল। আচ্ছা তার সবাই বলতে কুকুর দেখতেছ কেন, গিয়ে দেখে যাদের বাড়ি পুকুরি কুকুর দেখতেছে আচ্ছা তারা উঠে গিয়ে লাইন মেরে দেখে যে বাঘের সঙ্গে মারামারি, বাঘের সঙ্গে কুকুর মারামারি করছে? মানে ও জলে গেছে ঘুরে হারি যায়। মানে কুকুরও ভয় পাচ্ছে, ও বাঘও ইয়ে করছে। সেই জায়গা থেকে উঠে এসে ওই পাড়াতে নদীর এই ধার থেকে উঠে ওই জায়গায় উঠে ওই ধারে এক ননদের বাড়ি ছিল, ওই সেই জায়গা তো অফিস থেকে লোক এসে আচ্ছা জাল টাল ধরে ট্যাঙ্কলাইজ গুলি করলো, করে খাঁচা টাচা এনে খাঁচার ভিতরে নিয়ে চলে গেলো। আপনার এই জঙ্গল জীবনে কত বছর? এখন আপনার বয়স কত? আমার বয়সে 50 বছর। 50 বছর? তাহলে আপনি এই নদী খালবিল করছেন কত বছর ধরে? নদী খাল বিল ধরতেছি আমি এই ধরো 20 বছর। 20 বছর? 20 বছর কি শুধু এই নদীতে না আর একটু দূরে দিয়ে নৌকো টোকো নিয়ে গেছেন? অনেক দূরে যাইতো আমরা, হ্যাঁ ওই ভিতরে যাইতো আমরা। কাঁকড়া ধরতে যান নাকি আবার? কাঁকড়া ধরতে। শুধু এই ছোট ছানাগুলো ধরতে যান? কোনদিন গিয়ে বাঘের সামনাসামনি হয়েছিল এরকম? হয়নি তাই তো? বা চোখের সামনে কাউকে বাঘ তাড়া করেছে এরকম কোনো কিছু দেখেনি? আমরা তো ভিতরে উঠি না, তো জঙ্গলের পাড়ে উঠি না, আচ্ছা আচ্ছা, আমরা জলে থাকি। জলেই থাকেন তাই না? জলে থাকলে কোনো প্রবলেম হয় না, মানে কোনো অসুবিধা হয় না। যারা কাঁকড়া মারতে যায় তাদের সঙ্গে এখানে হয়েছে এরকম যে কারো বাঘে আক্রমণ করেছে কিছু হয়েছে? অনেক লোক খেয়েছে এখানে হয়েছে? এই খানিকটা দূরে আচ্ছা একটা ছেলে নদীর পাড়ে গাছ কাটতো, আর গাছ কাটতো আর ওর পিছনে লিখতে এসে তুলে নিল, তার গলা ব্যাটটা একদম ফুটে গেল, গলা পুরো ছিঁড়ে নিয়েছে, মাথা পুরো ছিঁড়ে নিয়েছে? তার ভিতরে বাড়ি ওরকম প্রচুর লোক খেয়ে। এমনি আপনারা এখানে আশেপাশেই তো বাড়ি আপনাদের? এই তো বাড়ি এই সামনেই বাড়ি, জঙ্গলের একদম কাছাকাছি। বাঘের ডাক শুনতে পারেন মোটামুটি? ও, রাত বেড়াতে ডাকে বেশি নাকি না দিনের দিকে ডাকে? না, সব দিন ডাকে, রাতের দিকে না দিনের দিকে বেশি ডাকে? দিনের বেলায় ডাকে। দিনে ডাকে? দিনে ডাকে, মানে ওদের দল ছাড়িয়ে গেলি তখন দলে ও। 4জন 5জন থাকে, আচ্ছা আচ্ছা দল ছাড়িয়ে গিয়ে তখন ডাকে। আচ্ছা আচ্ছা। আপনার এই জীবনে বাঘ দেখেছেন কখনো? এই অনেকবার দেখেছি, অনেকবার দেখেছেন? অনেকবার দেখেছি। এই জঙ্গল অনেকবার দেখেছেন? হ্যাঁ এই অনেকবার দেখেছেন? হ্যাঁ, আমরা ভিতরে যখন ধরছি যখন দাঁড়িয়ে থাকে, এইদিকে নদীর দিকে ফিরে দাঁড়িয়ে থাকে, কখনো ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা যখন জঙ্গলে মাছ ধরতে চলে যান, জঙ্গলের এক একটি খাড়ি দিয়ে ভেতর দিকে ঢুকে পড়েন জঙ্গলে? না, এই ছোট এই যেরকম বড় নদী, আচ্ছা, এটা নদী দিয়ে আমরা জালটা এই নদী দিয়ে একদম এই জঙ্গলের গা দিয়ে থাকেন তাই তো? এই হচ্ছে গা দিয়ে না, মধ্যিখানে থাকি। কিন্তু। মানে এই নদীর গা দিয়ে জাস্ট এমনি থাকেন আর কি। বড় মাছ ধরতে যান না? না, আমরা বললাম সব এই মাছই ধরতে যান? না আজকের গেলে আজকের ফিরে আসেন নাকি? না নৌকে রাতে থাকতে হবে? হ্যাঁ, ওই 9টা 10টার দিকে গেছি। ভয় করে না আপনাদের এই এত সব জঙ্গলে তো প্রচুর বাঘ আছে বলছে? হ্যাঁ, আমার তো জঙ্গলে উঠিনি, আমরা জলে থাকি, তা ভয় করে কি করবো? এই নৌকো থাকলে তো নৌকো তো বাঘ উঠে যেতে পারে বলুন? না, আমরা জলে না, ও জলে ঘাটে উঠিনি।
ও জলে অতটা আসে না, না? মানে ধরুন আপনি মানে মাছ আপনারা মাছ ধরছেন ধরুন, সেই সময় ধরুন মনে হচ্ছে যে কোনো বাঘ ধরুন সাঁতার কেটে যাচ্ছে, এরকম দেখেছেন কখনো? মানে বাঘ তো সাঁতার কেটেই পার হয়, হ্যাঁ, ধরুন এই এই যে জঙ্গল থেকে সামনে যে জঙ্গল, এই জঙ্গল থেকে তো সাঁতার কেটেই বাঘ গ্রামের দিকে পার হয়, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে কখনো দেখেছেন না না না, যে বাঘ পার হয়ে আসছে বা যাচ্ছে ও কোথাও? রাত্রি দিনে অনেক হতে পারে না, রাত্রি। আচ্ছা, রাতের দিকে পার হয় না, চোরের মতন আসলে। হ্যাঁ, মানুষের কাছাকাছি দিনের আলোতে অতটা দেখা যায় না। রাত্রি না, যখন বেশি বড় বর্তমান হয় আচ্ছা, ওই তখন গা ফাঁসান দেয়, দিয়ে ও যেখানে গিয়ে ঠাঁই পায় সে যায় ওঠে। সেখানে গিয়ে ওঠে। আচ্ছা, আপনাদের এই গ্রামে মোটামুটি বাঘ ঢুকে পড়ে? হ্যাঁ, 2-3 বার উঠেছে। 2-3 বার উঠেছে? মানে শীতকাল আসলে খুব বেশি এটা হয় না এরকম, মানে বাঘ চলে আসে? হ্যাঁ হ্যাঁ, শীতকালে। ভাগ আমাদের বন্ধু হয়ে গেছে। আচ্ছা, এরকম কখনো গ্রামে হয়েছে এসে কখনো মুরগি কিংবা ধরুন গরু এইসব ধরেছে এসে? বাঘ বন্ধ হয়ে গেছে। আমাদের এই এই বাড়িটার সামনে একটা গরু ছিল, আচ্ছা, সেই বাড়ি আমাদের একটা গরু ছিল, সেই গরু খাওয়া মেরে মেরে গেছে। ও গরুকে এসে থাবা মেরেছে গ্রামে ঢুকে? হ্যাঁ, আমার দেওয়ারের এক ছাগল ধরে মেরে দিল। ও ছাগল ধরেও মেরে দিয়েছে? মানে মেরেছে এখান থেকে, হয়তো জঙ্গলে নিয়ে যায়নি। না না, নেওয়ার সময় ওর নেয়ার সম্ভব হয়নি আর কি, তার আগেই তো লোকে জানাজানি হয়ে যায়, হল্লা হয়ে যায় গ্রামে। এরকম আমি শুনেছি যে এরকম এরকম একটা এরকম ব্যাপার। বাড়িতে গরু সব কিছু রেখে বাড়িতে ছিল না, তো বাঘ এসে মানে পুরো সব মেরে নিয়ে চলে গেছে, ফাঁকা করে দিয়ে চলে গেছে, এরকম গল্প শোনা গেছে। না, ওরকম আচ্ছা কি জন্য? মাসি, আপনি তাও এটা মরিচ ঝাড়। কত বছর বয়স থেকে এই মাছ কাঁকড়া এইসবের সঙ্গে যুক্ত রয়েছেন? একই একই দুটোই। আমার এরকম বছর ওটাও মরিচ হাঁপি জল? 30 হবে। মানে আপনার যখন 30 বছর বয়স তখন থেকে? আর ওই যে সাদা সাদা খাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও মোটামুটি আপনার কত বছর ধরে এই মানে মাছ কাঁকড়া ধরছেন বা জঙ্গলে টঙ্গলে যাচ্ছেন, কত বছর হলো? জঙ্গলে যাইনি আমি, জঙ্গলের কাছাকাছি গিয়ে যে মাছ কাঁকড়া ধরছেন, কত বছর হলো তাও? তাই আমার 50 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 20 বছর ধরে আপনি এই সারা কিছু না। আপনিও আজকে নেমেছিলেন জলে আর কি, নেমে এইসব ধরলেন, এই বাগদা মিন কাকাবাবু? ধরলেন? সরাসরি বাঘ দেখেছেন জঙ্গলে? হ্যাঁ হ্যাঁ, বাঘ আমরা পলে করে নিয়ে খাতার মধ্যে ঢুকাই। জালটা টানতে টানতে আসে আর কি। আমার বাড়িতে গরু মারলো, ভেড়া মারলো, হেঁটে যাচ্ছে এদিক ওদিক, এই বাঘ খাতার মধ্যে ঢুকাইয়ে বা ওর গরুর জঙ্গলে গিয়ে দিয়ে আসে। যত লোক হয় এখানে রাস্তায়, সব হাজার হাজার লোক, সবার দেখায়, সবার দেখে ঢুকিয়ে ওই পারে নিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। এমনি জঙ্গলে মাছটা ধরতে গেলে সামনাসামনি অনেক দেখা গেছে এরকম। বেশি আপনাদের অনেক বেশি মাছ। হ্যাঁ হ্যাঁ, এরকম আমার ধার দিয়ে যাচ্ছি, দেখো হয় শুয়েছে না হেঁটে যাচ্ছে গেলে। বা চোখের সামনে আর নৌকোটা কারোর উপর আক্রমণ করে অ্যাক্সিডেন্ট ঘটেছে, এরকম কোনো কিছু চোখের সামনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম? না হ্যাঁ না, আমি জঙ্গলে যাইনি তো, দূরে চলে যাচ্ছি তো অনেকের ইয়েছে। পাট থেকে দূরে। মানে যারা জঙ্গলে নামে তাদের বেশি বিপত্তিটা ঘটে। হ্যাঁ। মানে আরো কাটবো না। এই তো এই আমাদের বাড়ির কাছাকাছি একটা ছিল। হ্যাঁ, সবে নেমেছে, আচ্ছা। সবে নামার সঙ্গে সঙ্গে ধরে নিয়ে সঙ্গে 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 আমাদের ভাইরা যাওয়ার সাথে ছেড়ে দিল। এত বড় জঙ্গল দেখতে পেলো কি করে? ওরা ওদের তাড়াতাড়ি দেখা যায় না। মানে ওই জালে কখনো খুব চালাক না? 200 গ্রাম 500 গ্রাম 600 গ্রামের মাছ কোনোদিনও বাঁধেনি? আচ্ছা আচ্ছা, সবসময়ের জন্য মিনি ধরা পড়ে। হ্যাঁ, এখন রাখা রয়েছে। আর এখানে হচ্ছে এই বাগদার যে বিলগুলো ওনারা ধরে এখানে সব আছি তো আজকে থাকবো, এখানে থাকবো, আজকে কালকে আপনার বাড়িতে আসছি। মাছ রয়েছে না, সেই মাছগুলো ভাগ করে রাখে, সেরকম মাছের এই মাঝি ভাই বলে জেলে ভাইদের সাথে কথা বললাম, এনারা প্রচুর কষ্ট করে মাছ ধরে। আর এই যে জঙ্গল, এটি হচ্ছে বাঘের জঙ্গল, যেখান থেকে বাঘ পেরিয়ে গ্রামে চলে এসছে, দিদি বলল। আর এখান থেকে একদম কাছে তোমরা দেখতে পারো, এই হচ্ছে বাঘের জঙ্গল, আর এইখান থেকে এইভাবে হেঁটে এই গ্রামের মধ্যে পার হয়ে যায়, ঠিক আছে, পার হয়ে এইখানে এইভাবে হেঁটে ওই দিকটা চলে গেছিলো। তো এটাই খুব ভয়ানক গল্প, তোমাদের আশা করি তোমরা শুনলে ভালো লাগবে, তো সঙ্গে দেখো। এই কুমিরবাড়ি গ্রামের এই মৎস্যজীবীর কাছে আমরা শুনলাম, এবং সত্যি খুব প্যাথেটিক ব্যাপার, এত কষ্ট করে প্রতিদিন এইভাবে মাছ কাঁকড়া ধরতে যায়। কাঁকড়া এনারা ধরেন না, এনারা ভিতরে যান না, এনারা কাছাকাছি থাকেন। আর এই যে দেখছো হাঁড়িগুলো রাখা আছে, এই হাঁড়িগুলোর মধ্যে ওরা মিন ধরে কাঁকড়া বিক্রি করে। ওইখানে বিক্রি বাট্টার ওই জায়গাটা আমি আপনাদের
তোমাদের প্রথমেই দেখানোর চেষ্টা করেছি, মোটামুটি বিক্রি বাট্টা করে ওনারা চলে যায়। মানে এখন বিক্রি বাট্টা মোটামুটি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে তারপরে কাঁটা গিয়ে এই বাগদা বিক্রি করবে, একটা চড়া দামে বিক্রি করবে এনাদের কাছ থেকে নিয়ে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই মরিচঝাপি জঙ্গলের এই কুমিরমারি দ্বীপের। তো এরকম গল্প শুনলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো সঙ্গে থাকো। কতটা ছোট জাস্ট দেখে না, এটা আমার হাত, এটা হচ্ছে হাত, ঠিক আছে, দেখো জাস্ট দেখে নাও। মানে ওর সাথে আমি ও ভাবছে যে ও শত্রু, হাতে তুলবো ওকে, এই হাতে মোটামুটি তুলে নিয়েছি, দেখো এই হচ্ছে কাঁকড়া, দেখো কত ছোট, চোখ পড়ে গেল। তো যাই হোক, এরকম ছোট ছোট কাঁকড়া আছে। কাল থেকে মনে হয় যাবো না, কালকে যাবেন? কালকে যাবো। কোনদিন সামনাসামনি অ্যাক্সিডেন্ট ঘটেছে এইখান আপনার চোখে থেকে দেখেছেন? এইখান থেকে বাঘ পার হয়েছে, এখান থেকে বাঘ পার হয়েছে, তখন এসব আচ্ছা, বাঘ পার আমি বলছি বেশি দিন না, আমাদের এখানে বাঘ উঠেছিল আমাদের কাকার সামনে পুকুরে, আমি পুকুর থেকে লাভ দিয়ে যাও অনেকদিন আগে এখানে গইলে গরু মারলো। ও, কালকে তাহলে তোমরা জঙ্গলে যাবে? কালকে যাবো, মানে যেখানে যাবে সেখানে কি পারমিশন নিয়ে যেতে হয়? আমরা ফরেস্টারে ইয়ে করে আমরা ডেলি যাওয়া আসা করি, হ্যাঁ। মানে চেনাশোনা হয়ে গেছে আর কি। চেনাশোনা হয়ে গেছে, আবার জানে ডেলি যাওয়া আসা করি। আর আমরা তো রাত কাটাই না, খারাপ যাই চাল পাশ নিয়ে চাল টাল নিয়ে যাই। না, তোমরা রাত কাটাও না, তোমরা যে যখন যাও তোমাদের সাথে যাওয়া যায় না? শোনা যাবে? যাওয়া যাবে? বাঘের ডাঙ্গে শোনা কিরা গর্জন করে, ওরা শ্বাস শোনা যায়। বিরাট গর্জন করে। ওদের সাইডে এই তো ওদের ওই ধর ঘেরা আছে, তারপর ঘেরার পরে তোর জঙ্গল, ওর গাছ দিয়ে খেতে আসে, রাত্রিরে থাকতে হবে, খেতে আসে। আমি বিশ্বাসটা উঠেছিল। আমরা আড়াই দিন 3 দিন ধরে আমরা কলকাতা জাল মেরে নোনাজল বিষাক্ত ছিলাম তো। ওই জঙ্গলের ভিতরে, হ্যাঁ, আমরা সব করি তো, বড় গাছ আছে, হ্যাঁ। মাঝিদের সাথে সেই গাছ কিন্তু ঘোড়া আছে, ঘুরে ওরা আমরা সাঁতার মাথা সব এক্সপার্ট, আমার সব ভিডিও আছে না। চরপাটা জাল এখান থেকে ওই মাথা অব্দি একদম সাইড দিয়ে মেরে রাত, প্রতিদিনই রাত 12:30 একটার সময় জল কমছে, ছোট ছোট কিরকম বলে, তখন আমরা মাছ ওই গাছ থেকে এই গাছ পর্যন্ত এরকম খাল আছে, এই খালের জাল কত দিয়ে রাখে সাতকোপ জালের মধ্যে উঠে যায়, আমাদের আছে তো ভিডিও। রাত 1টা নাগাদ ওই যখন জল নামে তখন আমাদের নামতে হতো। আবার শীতকালে যখন বেঞ্জাল টাল ধরে তখন শীতকালে সবসময় চরপাটা জালটা বেশ ভালো মাছ, আমাদের নদীর ধারে এই করে আর চটা বেলে ফেলে এগুলো খুব। 4-5টা করে ছিল। আমফানে বন্যা হয়েছিল? হ্যাঁ, আমফানে আমাদের নদী সব এসে এই রাস্তা তখন জল খেতে গেলে ভেঙে চলে গেল জলে, তো এইসব ছিল না, এইসব তো বেশি না। মানে খুব মানে দেরি, মানে খুব তাড়াতাড়ি এগুলো হয়েছে, মানে বেশি দিন হয়নি। কিন্তু বাঘের উপদ্রব আগে থেকে একটু কমেছে, মানে আগে যে বাঘের যে এমনিতে ওরা ডিউটি করে আর তাদের একটু ভয় আছে, মানুষের বেশি সময় এখানে মানুষজন ঘোরাঘুরি করছে, কথা বলছে। ভয় আছে। মানে কিছুদিন আগে এর মধ্যে ধরুন 1-2 মাসের মধ্যে আপনারা শুনতে পেয়েছেন এরকম বাঘ ডাকছে, শোনা যায়? 1-2 মাসের মধ্যে না, আমরা কি ওই তো দুর্গাপূজার একটু পরের দিকে থেকে এখান থেকে কতদিন আগে লেগেছে। আচ্ছা আচ্ছা, মানে শীতকালের সময় আর কি। শীতকালের সময় ওই 2টো করে বাঘ থাকে, বাঘ আর একটা বাঘ, যখন ওই বাঘিটা যখন বাচ্চা হয় বড়গুলো ওই বাঘে খেয়ে নেয়, আচ্ছা তখন বাচ্চাগুলো নিয়ে পালায় সারে, আচ্ছা তখন ধানের মধ্যে এসে থাকে। আচ্ছা, কতবার উঠলো, 7 দিন সব জায়গায় ওঠে, মানে উঠেছে, কিন্তু ওটা তো বাচ্চাদের নিয়ে আসে না, বাচ্চাদের তো না বাচ্চা হওয়ার আগে চলে আসে, আচ্ছা 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 সেই সময় চলে আসে। আচ্ছা। তখন ওই সারাসন্ধান কেউ পেলো, হ্যাঁ। চর দিয়ে হেঁটে এলো, বড় বড় খোঁজ বোঝা যায়, আচ্ছা। তখন ফরেস্টারকে সংবাদ দেওয়া এলো, ফরেস্টারে তখন ওরা আবার ট্যাঙ্গারগুলি করে ধরে নিয়ে যায়, এইরকম করে। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধেবেলা হয়ে গেছে, আমরা একটু বিএসএফ ক্যাম্পের দিকে এগোচ্ছিলাম, অনেকটাই যেতে হয়েছিল। বিএসএফ ক্যাম্পের এখানে যে বাগনা ফরেস্ট আছে, সেই বাগনা ফরেস্টেরই একটা অফিস আছে এই গ্রামের একদম শেষ প্রান্তে।
তো মরিচাপির জঙ্গলের ঠিক অপোজিটে। আর আমাদের সামনেই একটা স্পিড বোট ছিল, যে বোটটা টহল দেয়। তো অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল, তো ভাবছিলাম যে একবার নিচে নামি। আমি প্রথমে ভেবেছিলাম যে নিচটায় কাদা আছে, কারণ অ্যাকচুয়ালি নদীতে তো কাদা থাকে, গর্ত থাকে, কিন্তু নামার পর মানে আমার পায়ে মনে হলো যে এ তো কাদা না, এ তো বালি। পুরো এই অঞ্চলটা পুরো বালিতে ভরে রয়েছে, মানে একদম সমুদ্র কানেক্টেড। তো সত্যি খুব ভালো লাগলো সন্ধ্যেবেলাটা। আর তোমাদেরকে একটা কথা বলি, এরপরে আরও পর্ব আছে, পর্বগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, বিএসএফ এর জওয়ানরা এখন একটু টহল দেবে এখানে, কারণ এখানে তোমরা বুঝতে পারছো বাগনা ফরেস্ট, ঠিক আছে।